আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে প্রতিদিন নতুন নতুন প্রাণীর প্রজাতি আবিষ্কার হচ্ছে। একটি বন যার ভিতরে এমন নদী আছে যা আকাশ থেকেও দেখা যায়, আর সেই নদীর শক্তি এত বেশি যে পুরো একটি মহাদেশের আবহাওয়াকে প্রভাবিত করতে পারে। হ্যাঁ, আমি বলছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি অ্যামাজন রেইন ফরেস্ট এবং তার হৃদয় অ্যামাজন রিভার সম্পর্কে। অ্যামাজন বনকে অনেকেই বলে পৃথিবীর ফুসফুস, কারণ এই বন পৃথিবীর মোট অক্সিজেন উৎপাদনের একটি বিশাল অংশে ভূমিকা রাখে। এই বন এত বড় যে এর আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার, মানে পুরো ইউরোপের অনেক দেশের চেয়েও বড়। এটি মূলত বিস্তৃত হয়েছে কয়েকটি দেশের মধ্যে, সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে, এছাড়া আছে পেরু এবং কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশে। ভাবুন, একটি বন যা এত বড় যে সেটি মহাকাশ থেকেও স্পষ্ট দেখা যায়। অনেকেই মনে করে বিশ্বের সবচেয়ে বড় নদী হলো নাইল, কিন্তু পানির প্রবাহের দিক থেকে অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। এই নদীতে এত পানি প্রবাহিত হয় যে বিশ্বের মোট নদীর পানির প্রায় 20% একাই বহন করে। বর্ষাকালে নদীর প্রস্থ অনেক জায়গায় 40 কিলোমিটার পর্যন্ত হয়ে যায়, মানে এক পাশ থেকে অন্য পাশ দেখা প্রায় অসম্ভব। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই নদীর নিচে বিজ্ঞানীরা একটি ভূগর্ভস্থ নদী আবিষ্কার করেছেন যা একই দিকে প্রবাহিত হচ্ছে। পৃথিবীতে এমন ঘটনা খুবই বিরল। অ্যামাজন বন হলো পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের ভান্ডার। এখানে রয়েছে প্রায় 40,000 উদ্ভিদের প্রজাতি, 3,000 মাছের প্রজাতি, 1300 পাখির প্রজাতি, লক্ষ লক্ষ পোকামাকড়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, অনেক প্রাণী এখনো বিজ্ঞানীদের কাছে অজানা। এই বনের মধ্যে এমন ব্যাঙ আছে যার বিষ একজন মানুষকে কয়েক মিনিটে মেরে ফেলতে পারে। এমন মাছ আছে যারা মাংস কয়েক সেকেন্ডে ছিঁড়ে ফেলে, যেমন পিরানহা। এমন সাপ আছে যাদের শক্তি একটি হরিণকেও পিষে ফেলতে পারে, যেমন অ্যানাকোন্ডা। মানে এটি একই সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি। অ্যামাজন বন এত বড় যে এটি নিজের আবহাওয়া নিজেই তৈরি করে। গাছগুলো প্রতিদিন কোটি কোটি লিটার পানি বাতাসে ছড়িয়ে দেয়, যাকে বলে বায়ুমণ্ডলীয় নদী। এই আর্দ্রতা পরে বৃষ্টি হয়ে আবার বনেই ফিরে আসে, মানে বন নিজেই নিজের বৃষ্টি তৈরি করছে আল্লাহর ইচ্ছায়। এই কারণেই অ্যামাজন ধ্বংস হলে পুরো পৃথিবীর জলবায়ু বদলে যেতে পারে। কিন্তু অ্যামাজন শুধু গাছ আর প্রাণীর গল্প না, এই বনের ভিতরে আছে হারিয়ে যাওয়া সভ্যতা, অজানা উপজাতি, রহস্যময় শব্দ। এমনকি এমন জায়গা আছে যেখানে মানুষ আজও যেতে ভয় পায়। 1925 সালে এক ব্রিটিশ অভিযাত্রী অ্যামাজনের গভীরে প্রবেশ করেছিলেন। তার লক্ষ্য ছিল একটি রহস্যময় শহর, সিটি অফ জেড। তিনি বিশ্বাস করতেন অ্যামাজনের ভিতরে প্রাচীন এক উন্নত সভ্যতা ছিল যা ইতিহাস থেকে হারিয়ে গেছে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, তিনি এবং তার পুরো দল কখনো ফিরে আসেননি। আজও তার নিখোঁজ হওয়ার রহস্য পুরোপুরি সমাধান হয়নি। অনেকেই মনে করেন তিনি উপজাতিদের হাতে মারা যান অথবা জঙ্গলের ভিতরে হারিয়ে যান। কেউ কেউ বলে তিনি সত্যি সেই শহর খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীদের মতে অ্যামাজনে এখনো 400 এর বেশি উপজাতি বাস করে। এর মধ্যে প্রায় 100টির মতো উপজাতি সম্পূর্ণ বিচ্ছিন্ন, মানে তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগই করে না। তারা এখনো পাথরের অস্ত্র ব্যবহার করে, শিকার করে বাঁচে, বনকে ঈশ্বরের মতো সম্মান করে। এদের কাছে আমরা অন্য গ্রহের প্রাণীর মতো। কিছু উপজাতি হেলিকপ্টার দেখলে আকাশের দানব মনে করে ভয় পায়। অ্যামাজনের মাঝেই আছে একটি বড় শহর। এই শহর এত গভীর জঙ্গলের মধ্যে যে সড়ক পথে অনেক জায়গা থেকে পৌঁছানো যায় না, শুধু নদীপথ বা আকাশপথে সেখানে পৌঁছানো যায়। অবিশ্বাস্য হলেও সত্য, এক সময় এখানে ইউরোপের মতো অপেরা হাউস তৈরি হয়েছিল, কারণ রাবার ব্যবসার সময় এই শহর ছিল প্রচন্ড ধনী। কিন্তু শহর থেকে কয়েক কিলোমিটার দূরেই শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর অজানা পৃথিবী। আগে বিজ্ঞানীরা ভাবতো অ্যামাজনের মাটিতে কৃষিকাজ করা অসম্ভব, কিন্তু পরে আবিষ্কার হলো টেরা পেরেটা নামে বিশেষ কালো মাটি, যা মানুষ তৈরি করেছিল 1000 বছর আগে। মানে অ্যামাজনে উন্নত কৃষি সভ্যতা ছিল, যা ইতিহাসের বইতে খুব কম লেখা আছে। এই বনের ভিতরে প্রবেশ করা মানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু ঝুঁকি। বিষাক্ত পোকা, মারাত্মক সাপ, অজানা রোগ, পথ হারানোর ভয়। অনেক অভিযাত্রী শুধু কয়েক ঘন্টার মধ্যেই দিশেহারা হয়ে যায়, কারণ জঙ্গলের ভিতরে জিপিএস পর্যন্ত কাজ না করার ঘটনা ঘটেছে। অ্যামাজনের সবচেয়ে বিখ্যাত প্রাণীগুলোর একটি হলো অ্যানাকোন্ডা। অনেকে সিনেমায় দেখেছে, কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর। সবুজ অ্যানাকোন্ডা 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, ওজন 200 কেজির বেশি। এরা শিকারকে কামড় দেয় না, বরং শরীর পেঁচিয়ে শ্বাস বন্ধ করে মেরে ফেলে। বিজ্ঞানীদের মতে একটি বড় অ্যানাকোন্ডা সহজেই হরিণ, কুমির, এমনকি মানুষকেও হত্যা করতে পারে। অ্যামাজনের নদীতে রয়েছে ভয়ঙ্কর পিরানহা মাছ। অনেক গল্প অতিরঞ্জিত হলেও বাস্তব সত্য হলো, ক্ষুধার্ত পিরানহার দল কয়েক মিনিটেই বড় প্রাণীর শরীর ছিঁড়ে ফেলতে পারে। বিশেষ করে শুকনো মৌসুমে যখন খাবার কম থাকে, তখন এরা আরো আক্রমণাত্মক হয়ে যায়। এই মাছগুলো থাকে বিশাল অ্যামাজন রিভারের বিভিন্ন অংশে। অ্যামাজনে এমন মাছ আছে যারা বিদ্যুৎ তৈরি করতে পারে, যেমন ইলেকট্রিক ইল। এরা প্রায় 600 ভোল্ট পর্যন্ত শক দিতে পারে, যা একজন মানুষকে অজ্ঞান করার জন্য যথেষ্ট। ভাবুন, পানির নিচে
নিচে হঠাৎ বিদ্যুতের আঘাত। অ্যামাজনের ছোট রঙিন ব্যাঙগুলো দেখতে সুন্দর হলেও ভয়ঙ্কর। কিছু প্রজাতির ব্যাঙের বিষ এত শক্তিশালী, একটি ব্যাঙের বিষ 10 জন মানুষকে মারতে পারে। স্থানীয় উপজাতিরা এই বিষ তীরের মাথায় লাগিয়ে শিকার করে। অ্যামাজনের বুলেট অ্যান্ট নামের পিঁপড়ার কামড়কে পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক কামড় বলা হয়। যারা কামড় খেয়েছে তারা বলে এটা যেন বন্দুকের গুলি লাগার মতো ব্যথা। অ্যামাজনের পানিতে শুধু প্রাণী না, রয়েছে অদ্ভুত পরিবেশ। নদীর কিছু জায়গায় এত গভীর এবং ঘোলা যে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি অনুসন্ধান করতে পারেনি। মানে আজও সেখানে অজানা প্রাণী থাকার সম্ভাবনা আছে। অ্যামাজন শুধু প্রাণীর জন্য বিপজ্জনক না, এখানে রয়েছে অসংখ্য অজানা ব্যাকটেরিয়া ও ভাইরাস। অনেক অভিযাত্রী জঙ্গলে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কারণ তাদের শরীর এসব জীবাণুর সাথে পরিচিত না। ম্যালেরিয়া, ডেঙ্গু, ইয়েলো ফিভার এসব রোগ এখানে খুব সাধারণ। কিছু জায়গায় এমন রোগও পাওয়া গেছে যা আগে বিজ্ঞানীরা কখনো দেখেনি। অ্যামাজনের পরিবেশ মানুষের জন্য খুব কঠিন। তাপমাত্রা বেশি, আর্দ্রতা প্রায় 90%, পোকামাকড়ের আক্রমণ, পরিষ্কার পানির অভাব, পথ হারানোর ঝুঁকি। এই কারণে প্রশিক্ষণ ছাড়া কেউ জঙ্গলে ঢুকলে বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা হলো অ্যামাজন দ্রুত ধ্বংস হচ্ছে। গাছ কাটা, আগুন, কৃষি জমি তৈরি, এসব কারণে প্রতি বছর বিশাল এলাকা হারিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি অংশ রয়েছে ব্রাজিলে, যেখানে বন উজাড় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদি এই ধ্বংস চলতে থাকে, পৃথিবীর তাপমাত্রা দ্রুত বাড়বে, বৃষ্টি কমে যাবে, কৃষি ক্ষতিগ্রস্ত হবে, লক্ষ্য প্রাণী বিলুপ্ত হবে। বিজ্ঞানীরা সতর্ক করেছে একটি নির্দিষ্ট সীমা পার হলে অ্যামাজন আর বন থাকবে না, এটি শুকনো তৃণভূমিতে পরিণত হবে। অ্যামাজন শুধু একটি বন না, এটি একটি ক্লাইমেট মেশিন। গাছগুলো প্রতিদিন কোটি কোটি টন পানি বাতাসে পাঠায়, যা পরে বৃষ্টি হয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পড়ে। মানে অ্যামাজন না থাকলে অনেক দেশে খরা দেখা দিতে পারে। বিজ্ঞানীরা মনে করেন অ্যামাজনের মাত্র 10 থেকে 20% অংশ পুরোপুরি গবেষণা করা হয়েছে। মানে 80%-এর বেশি অঞ্চল এখনো রহস্য। সেখানে নতুন প্রাণী থাকতে পারে, অজানা উদ্ভিদ থাকতে পারে, এমনকি নতুন চিকিৎসার উপাদানও থাকতে পারে। অনেক আধুনিক ঔষধের উপাদান এসেছে অ্যামাজনের গাছ থেকে। ভাবুন, সম্ভবত ভবিষ্যতের ক্যান্সারের ওষুধও এই বনের মধ্যেই লুকিয়ে আছে। অ্যামাজন বন আমাদের শিখায় পৃথিবী এখনো রহস্যে ভরা। এই বন শুধু দক্ষিণ আমেরিকার না, এটা পুরো মানব জাতির সম্পদ। প্রশ্ন হলো, আমরা কি এটিকে রক্ষা করতে পারবো, নাকি একদিন শুধু ইতিহাসের বইতে অ্যামাজনের গল্প পড়ব? কমেন্ট করে জানাও।